দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে বাবরের আসল নাম কি। বাবরের আসল নাম হচ্ছে জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। তমিং লং হয় না, ওমর শেখ মির্জা হয় না, হুমায়ুন তো হবেই না। হুমায়ুন হলো বাবরের পুত্র। পরবর্তীতে খেয়াল করো বাবর কবে জন্মগ্রহণ করেন, অর্থাৎ বাবরের জন্মগ্রহণ হয় কত সালে। 1483 সালের 14 ফেব্রুয়ারি। এটি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অপশান এ হলো এক্ষেত্রে সঠিক উত্তর। 1526 বাবর পানিপথের প্রথম যুদ্ধ করে ভারতে আসে এবং ইব্রাহিম লোদিকে পরাস্ত করে। বাবরের পিতার নাম কি ছিল? বাবরের পিতার নাম কি? বাবরের পিতার নাম হলো ওমর শেখ মির্জা। তারা তৈমুর লাঙ্গের বংশধর ছিল। ইব্রাহিম লোদির সাথে পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526। আর হৈমিং লং হলো পুত্র, ঠিক আছে। হুমায়ুন হলো পুত্র। পরবর্তীতে খেয়াল করো বাবর কোন যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে, অর্থাৎ ইব্রাহিম লোদিকে হারায় কোন যুদ্ধে। আগেই বললাম পানিপথের প্রথম যুদ্ধ, অর্থাৎ অপশান 1 সঠিক। খানুয়ার যুদ্ধ কত সালে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। পরবর্তীতে খেয়াল করো বাবর কত বছর বয়সে ফারগানার শাসক হন। মাত্র 11 বছর বয়সে বাবর সিংহাসনে বসেন এবং ফারগান অঞ্চলের শাসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে। ফারগান সাধারণত আফগানিস্তান তুর্কি সীমানার দিকটায় অবস্থিত। এরা আফগানরা সাধারণত বা মোগলরা তুর্কিতে বিশেষভাবে পারদর্শী ছিল। পরবর্তীতে খেয়াল করো বাবরের আত্মজীবনীর নাম কি। বাবরের আত্মজীবনীর নাম হলো বাবর নামা। তুজু কি বাবরি না, বাবর নামা। এখানে আত্মজীবনী বলা হয়েছে, ঠিক আছে। বাবর নামা বাবরের আত্মজীবনী। পরবর্তীতে খেয়াল করো বাবর কোন ভাষায় তার আত্মজীবনী লিখেছিলেন। বাবর যে ভাষায় আত্মজীবনী লেখেন সেটি হচ্ছে তুর্কি ভাষা, উর্দু, আরবি বা ফার্সি নয়, ঠিক আছে। তুর্কি ভাষায় বাবর তার আত্মজীবনী বাবর নামা লেখেন। পরবর্তীতে খেয়াল করো বাবর কত বছর শাসন করেছিল। বাবর মাত্র 4 বছর শাসন করেছিল। 4 বছর পর তিনি মারা যান। পরবর্তীতে খেয়াল করো বাবরের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন। বাবর যখন মারা যায় তারপরে হুমায়ুন সিংহাসনে বসেন। কথায় বলা হয়ে থাকে, এখানে বাবর বানাম কিন্তু একটু ভুলভাল আছে, ঠিক আছে। বাবর বানাম হচ্ছে ব্যয়কার ব আর র, বাবর। আর প্রত্যেকটায় ব্যয়কার বয়সু র, বাবুর হয়ে গেছে, ঠিক আছে। এটা হবে না, একটু খেয়াল রাখো। এবার বাবরের মৃত্যুর হয় তারপরে হুমায়ুন সিংহাসনে বসে। কথিত আছে যে হুমায়ুনের প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল এবং তিনি বাবর আল্লাহর কাছে বা তাদের ইষ্ট দেবতার কাছে শপথ করেছিল যে যদি হুমায়ুনকে ঠিক করে দাও এবং আমার মৃত্যু নিয়ে নাও বা আমার প্রাণ নিয়ে নাও। সেই হিসাবে বলা হয়ে থাকে হুমায়ুন ঠিক হচ্ছিল এবং বাবরের মৃত্যু হচ্ছিল। আকবর কিভাবে মারা যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাও। পরবর্তীতে খেয়াল করো বাবরের সমাধি কোথায় অবস্থিত। বাবরের সমাধি কোথায় অবস্থিত? আগ্রাতে হবে না, দিল্লিতেও হয় না, কাবুল সঠিক উত্তর। কাবুল আর সমরকান্ডের মধ্যে কাবুলকেই সঠিক উত্তর হিসাবে গণ্য করা হয়, সমরকান্ড নয়, ঠিক আছে। অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে। সঙ্গে থাকুন, সাথে থাকুন, আমাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন।